মানুষের শরীরের একটি অংশ যা সন্তান জন্মের পর সাধারণত চিকিৎসা বর্জ্য হিসাবে ধ্বংস করে ফেলা হয়, কিন্তু জানেন কি সেই জিনিসটি আন্তর্জাতিক বাজারে লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তানে হাসপাতাল থেকে চিকিৎসা বর্জ্য চুরি করে গড়ে উঠেছে কোটি টাকার আন্তর্জাতিক পাচার চক্র। এমনই চাঞ্চল্যকর অভিযোগে শুরু হয়েছে বড় ধরনের তদন্ত। অভিযোগ, নবজাতকের জন্মের পর ফেলে দেয়া মানব গর্ভফুল বা প্লাসেন্টা সংগ্রহ করে বিদেশে পাঠানো হতো, আর সেই প্লাসেন্টা দিয়েই তৈরি করা হতো কথিত অ্যান্টি এজিং ইনজেকশন, যার এক একটির দাম লাখ লাখ রুপি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফাঁস হলো এই ভয়ঙ্কর চক্র। ভাবুন তো, একটি হাসপাতাল থেকে নবজাতকের জন্মের পর ফেলে দেওয়ার কথা যে গর্ভফুল বা প্লাসেন্টা, সেটি যদি গোপনে বিদেশে পাচার করা হয়। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA জানিয়েছে, ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 500 কেজি মানব প্লাসেন্টা উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, বাড়িটিকে অবৈধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পরিণত করা হয়েছিল। অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে ট্রলি ভর্তি ট্রের উপর সারি সারি করে শুকাতে রাখা হয়েছে মানব প্লাসেন্টা। শুধু তাই নয়, কয়েকদিন পরে ইসলামাবাদ বিমানবন্দর থেকে ভিয়েতনামগামী আরও 100 কেজি মানবদেহের টিস্যু জব্দ করা হয়। তদন্তকারীদের ধারণা, এটিও একই চক্রের চালান। তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। কর্তৃপক্ষের দাবি, চক্রটি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিটি প্লাসেন্টা মাত্র 800 পাকিস্তানি রুপিতে সংগ্রহ করত। এরপর সেগুলো প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হতো। অভিযোগ অনুযায়ী এসব উপাদান ব্যবহার করে তৈরি কথিত অ্যান্টি এজিং ইনজেকশনের এক একটির দাম উঠতে পারে প্রায় 7 লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত। যদিও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, প্লাসেন্টা থেকে তৈরি এমন পণ্যের কার্যকারিতা নিয়ে এখনও পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং বিষয়টি বিতর্কিত। তবে প্রথমেই অভিযুক্তরা দাবি করেছিল তারা নাকি ভেড়ার প্লাসেন্টা দিয়ে কাজ করছে, কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে উদ্ধার হওয়া টিস্যুগুলো মানব প্লাসেন্টা। তদন্তকারীদের ধারণা, এই চক্র শুধু ইসলামাবাদেই নয়, লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিন্ডি সহ আরও কয়েকটি শহরে সক্রিয়। হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং অভিবাসন কর্মকর্তাদের সম্ভাব্য সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের মতে, সন্তান জন্মের পর প্লাসেন্টা সংক্রামক চিকিৎসা বর্জ্য হিসাবে নির্দিষ্ট নিয়মে ধ্বংস করার কথা। তাই যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু একটি পাচার চক্রের ঘটনা নয়, বরং জনস্বাস্থ্য, চিকিৎসা নৈতিকতা এবং আইন সবকিছুর জন্যই বড় ধরনের সতর্কবার্তা। মাসুদ হাসান, বাংলা টিভি।